ছাগলকান্দে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। ছাগলকান্দের পর ছেলেকে অস্বীকার করে মতিউর রহমান বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গা ঢাকা দিয়েছিলেন। পরে তিনি ভারতে পালিয়ে গেছেন বলেও খবর চাউর হয়। দর্শক, এই মুহূর্তে ডিবি অফিসের সামনে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আশিকুল, মতিউর রহমান এবং তার স্ত্রীকে কখন আদালতে তোলা হবে, তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে জানাবেন আমাদের। মালিহা, ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে তাদের নামে 3টি মামলা রয়েছে। দুদক থেকে যে 3টি মামলা করা হয়েছে সেই মামলাগুলো রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি মালিহা, যে ডিবির একজন কর্মকর্তার সাথে আমার কিছুক্ষণ আগেই কথা হয়েছে। তিনি যেমনটা বলছিলেন যে তার বাসা থেকে একটি অত্যাধুনিক শটগান এবং 24 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে এবং সেটি নিয়েও কিন্তু একটি অস্ত্র মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি যে বাকি যে 3টি মামলা আগেই দায়ের করা হয়েছিল দুদক থেকে, সেই মামলাগুলো থেকে তাদের গ্রেপ্তার দেখানো হবে। এবং আরেকটি বিষয় আমরা জেনেছি যেটুকু, যে তাকে রিমান্ড চাওয়া হবে এবং কতদিনের রিমান্ড চাওয়া হবে সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা এখন আছি ডিবি কার্যালয়ে। কিছুক্ষণ পরেই আমরা যেটুকু জেনেছি যে তাকে আদালতে তোলার ব্যাপারে যে ধরনের প্রস্তুতি রয়েছে, মামলা যেহেতু প্রস্তুতি চলছে, সেই বিষয়গুলো আসলে তারা এখন কাজ করছেন, এগুলো নিয়ে কাজ করছেন এবং এটি শেষ হলেই কিন্তু কিছুক্ষণ পরেই তাকে আদালতে নেওয়া হবে এবং আদালতে সোপর্দ করার পরেই কিন্তু আদালত থেকে কী ধরনের সিদ্ধান্ত আসে সেই অনুযায়ী কিন্তু আইনশৃঙ্খলায় যারা কর্মরত রয়েছেন তারা ব্যবস্থা নেবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। মালিয়া, এই ছিল আমার কাছে রাজধানী ডিবি কার্যালয় থেকে ছাগলকাণ্ডে গ্রেফতারকৃত মতিউর সম্পর্কে এখনকার মতো সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।